Tararam taram tararam taram tararam taram tararam tararam taram tararam taram tararam taram tararam. আজকের এই মহৎ উদ্যোগের যে শুভ উদ্বোধন আমরা সামিল হয়েছি সবাই, তার জন্য আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের শ্রীযুক্ত বাপন গোস্বামীকে, তপনদাকে, যে আমাদের দেখুন আমাদের যে সমস্ত এই অঞ্চলের জায়গা, তাতে করে মানে একটা ইনস্টিটিউট, একটা স্বপ্ন, মানে ওনার স্বপ্ন এবং ওনার সত্যিকারের খুবই সদিচ্ছা। আমার সাথে দাদার খুব জোর 2 মাস 2.5 মাসের মতো আলাপ, কিন্তু ওনার কথাবার্তাতে আমি ভীষণ মুগ্ধ। এবং ওনার যা স্বপ্ন, এটা সবারই স্বপ্ন। সেটা দেখুন এখনকার ম্যাক্সিমাম দেখবেন বাচ্চারা একটু মোবাইল ফোনে খুব বেশি আসক্ত, এবং সেই দিক থেকে সরিয়ে তাকে যদি আমাদের যেটা আমাদের সুস্থ সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি, আমাদের সে জায়গায় নিয়ে আসা যায়, তার যে কোনো ফিল্ডেই হোক, সে গান হোক, নাচ হোক, আঁকা হোক, তার নিজের একটা অবশ্যই থাকবে, কোথাও না কোথাও সুপ্ত একটা ট্যালেন্ট থাকবেই, এবং সেটাকে যদি আমরা চিনিয়ে দিতে পারি তো সেটা হবে তার পক্ষে মঙ্গল, সমাজের পক্ষে মঙ্গল, এবং আমরা গর্বিত অনুভব করব। এটাই সব থেকে বড় কথা। তো যাই হোক, আমি বিশেষ কিছু বাড়াবো না। আমি এখানে মানে সঙ্গীতের শিক্ষক হিসাবে থাকলাম আপাতত, এবং ওদের সাথে সেভাবেই মিশে তাদেরকে ইন্টারেস্ট ধরিয়ে আমি চেষ্টা করব আগামী দিন যেন তাদের মানে সঙ্গীতময় হয়ে ওঠে। ব্যাস, আমি আর কিছু বলছি না। আর সবাইকে আমার আরো ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। সামনে যারা আছেন হয়তো আমি ছোট এবং সবাই আমার থেকে বড়, এবং যারা ছোট আছে তাদের সবাইকে ভালোবাসা। আমার দুটো কথা বলা, সেটা হচ্ছে শহরের থেকে গ্রামের যে পিছিয়ে পড়া যেটা রয়েছে সেটা
একদিকে সংস্কৃতি, তার সাথে আছে আমাদের পড়াশোনা। পড়াশোনার দিকে যদি এগিয়েও যায় মানুষ, কিন্তু সংস্কৃতিটা পিছিয়ে থাকে। তো সংস্কৃতি যাতে না পিছিয়ে যায় সেই কারণে স্যার যিনি এই কালচারাল একটা একাডেমি শুরু করেছেন, সেই একাডেমির সাথে আমরা যুক্ত হলাম এবং আপনাদের উপর আশা রাখবো যেন আপনারাও এই একাডেমিটাকে আরো বড় করে তুলতে পারেন। কারণ জেনে রাখবেন পড়াশোনাটাই শেষ কথা নয়, তার সাথে পাশে থাকবে কালচারাল, স্পোর্টস, এগুলো থাকা খুব জরুরি। কারণ শুধু পড়াশোনা দিয়ে শেষ করলে কিন্তু আমরা সামাজিক হয়ে উঠবো না, তার সাথে কিন্তু আমাদের টোটাল পুরো যেটা আমাদের পর্যবেক্ষণ সেটা কিন্তু আমাদের রাখতে হবে। ব্যাস এটুকুই আমি কথা বলবো। সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন, নববর্ষের শুভেচ্ছা। আমি এই বীণাপানি কালচারাল একাডেমি নৃত্য বিভাগের শিক্ষিকা হিসাবে এখানে এসেছি। আমি এসেছি বিষ্ণুপুর থেকে। তো এখানে সব সাজুগুজু করে এসছে এখানে নাচ করার জন্য, আমিও দেখবো তাদের পারফরমেন্স। আমি চেষ্টা করব আমি আমার সবটুকু দিয়ে সেই বাচ্চাগুলোকে আরো বড় করে তোলার জন্য। কারণ আমি জানি এখনকার দিনের প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকাই চান পড়াশোনার পাশাপাশি তারা তাদের বাচ্চাদেরকে নাচ, গান, আঁকা সমস্ত ইভেন্টে পারদর্শী করার জন্য। অনুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনদেরকে যথাযোগ্য জায়গায় সম্মান জানিয়ে আমি একজন শিক্ষক হিসেবে আজকে দু চারটি কথা আপনাদের বলতে চাই। বর্তমান দিনে আপনারা দেখবেন প্রত্যেকটি বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপর জোর দিয়েই যে একটি বাচ্চার পরিপূর্ণ বিকাশ হবে এমনটা নয়। প্রত্যেকটি শিশুই এক একটি সম্ভাবনা। সেই সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের এই এলাকায় এরকম একটি কালচারাল একাডেমির খুবই প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনটি আমাদের অসম স্যারের মাধ্যমে পূরণ হতে চলেছে। এবং আমরা যারা শিক্ষক মহাশয়রা রয়েছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে প্রত্যেকটি বাচ্চা তার পরিপূর্ণ বিকাশে সাহায্য করে তাকে ঠিক জায়গায়। উপস্থিত রয়েছেন অনেক বিশিষ্ট গুণীজন, এই একাডেমির সাথে যুক্ত হতে চলেছেন মাননীয় বহু শিক্ষক শিক্ষিকা। তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে ভালোবাসা, অভিনন্দন। বেশ কিছু অভিভাবক এখানে উপস্থিত রয়েছেন, এলাকার বিশিষ্ট মানুষ রয়েছেন, জ্ঞানী গুণীজন রয়েছেন, বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা এখানে আজকে তাদের কিছু পারফর্ম করবে। তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলছি। মাস্টারমশাইরা অনেকেই বলেই দিয়েছেন প্রায় যে একদম ছোট ছেলে বা মেয়ে তার সার্বিক উন্নয়নের জন্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা লেখাপড়ায় যথেষ্ট নয়, সার্বিক বিকাশের জন্য প্রয়োজন এই ধরনের সংস্কৃতি, সার্বিক বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা, বাইরের লোকের সাথে মেলামেশা। কিন্তু আমাদের বর্তমান যা পরিস্থিতি, আমরা অপসংস্কৃতির বেড়াজালে আচ্ছন্ন হয়ে আছি। এর জন্য আমরা নিজেরাও কিছুটা দায়ী, অভিভাবকরাও কিছুটা দায়ী। আমরা ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিচ্ছি, আমরা তাদের সামনে মোবাইলে রিল তৈরি করছি, মোবাইলে টিকটক করছি, ইত্যাদি নানা ধরনের যে সমস্ত ঘটনা আমরা করে থাকি, ছেলে মেয়েরা আমাদেরকে অনুকরণ করছে। বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে আমি গিয়ে দেখি যে একটা মিউজিক পাশ থেকে বাজছে আর একজন ছেলে বা মেয়ে গান গাইছে, অর্থাৎ ট্র্যাক মিউজিক না কি বলে। কিন্তু কোনো একজনের সেই ট্র্যাক মিউজিক বাদ দিয়ে কোনো একটা বাদ্যযন্ত্র দিয়ে যে গান করার মতো ক্ষমতা, সেই ক্ষমতা তার হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি তাকে ওটা শেখানোই হয়নি যে এখনকার দিনে এটাই চলছে, তুমি এটাই করো। কিন্তু ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে নাচ, গান, গীতার, কবিতা, এখানে আবার ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের এই সমস্ত বিষয়গুলি ছাড়া আরো নতুন নতুন বিষয় যুক্ত হবে। তো এগুলো আমাদের উচিত যে অপসংস্কৃতির বেড়াজালে আচ্ছন্ন না থেকে আমরা আমাদের ছাত্রছাত্রী, আমাদের অভিভাবক, আমাদের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে সুস্থ সংস্কৃতির পথ দেখানো,
বহু আকাঙ্ক্ষিত ছিল আমাদের এই সুপুর বলরামপুর এলাকার। এখানে অনেক ছেলে মেয়ে ভালো আছে, লেখাপড়ায় তারা অনেক উন্নত, কিন্তু আমরা দেখেছি যে সাংস্কৃতিক দিকটা তাদের অন্ধকারময় ছিল। তা আজকে আমাদের এই বাপন গোস্বামীর মাধ্যমে এলাকার মানুষের সহযোগিতায় আজকে আমাদেরও একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সুপুরের মতো একটা প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা কালচারাল একাডেমি তৈরি হচ্ছে, এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, এটা আমাদের গর্বের। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ বীণাপানি কালচারাল একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রাকৃতিক বিপর্যয়কে পাশে ফেলে দিয়ে প্রত্যেকেই যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে যথাযোগ্য স্থানে আমি সম্মান জানাই। সম্মান জানাই সেই সব কচি কাচাদের যারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে কিছু একটা তারা করবে, প্রোগ্রাম করবে, এবং সম্মান জানাই সেই সমস্ত গার্জেনদের যারা তাদেরকে সুন্দরভাবে আগলে রেখেছে। বীণাপানি কালচারাল একাডেমি বীণাপানি মা সরস্বতীর নামেই এই কালচারাল একাডেমির নামকরণ করা হয়েছে, কোনো ব্যক্তি নামকরণ নয়। অর্থাৎ এখান থেকে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন যে মা সরস্বতী মানে আমার এখানে কোনো ছোট পরিকল্পনা নিয়ে বা কোনো ব্যক্তি নামকে সামনে রেখে আমি এটা করিনি। আমার পরিকল্পনা বৃহৎ, শুধুমাত্র আপনাদের সহযোগিতা প্রয়োজন। তার কারণ কোনো একটি একাডেমি একা এগিয়ে যেতে পারে না, সহযোগিতার প্রয়োজন আছে। আমি আশা করব এই একাডেমিতে যেমন কোনো ব্যক্তি নাম নেই, একাডেমি তার নিজের নামেই এগিয়ে যাবে, এবং এখানে প্রত্যেকে উপস্থিত যারা আছেন এবং যারা এখানে উপস্থিত থাকতে চেয়েছেন অথচ পারেননি আসতে, এরা প্রত্যেকেই বীণাপানি কালচারাল একাডেমির এক একজন সদস্য, এই পরিবারের সদস্য। তাই পরিবারের সদস্য হিসাবে আপনারা এই একাডেমিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি কর্ণধার হিসাবে এই একাডেমি শুরু করলেও এই একাডেমি আপনাদের সবার। আমি কয়েকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই। আমি দেখেছি, আমি আমার নিজের মেয়েকেও বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ করাই এবং তাকে যতদূর সম্ভব সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করি, এবং আমার পাশাপাশি এখানে গ্রামে যে সমস্ত শিশুরা এই কালচারাল দিকটি নিয়ে এগিয়ে যেতে চায় তাদের দু একটি জায়গাতে বিশেষ প্রবলেম হয়, অসুবিধা হয়। তার মধ্যে একটি হচ্ছে বিশেষ সময়ের অভাব। তারা এই জায়গাতে দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক মতন পায় না, অর্থাৎ সঠিক সঙ্গীতের শিক্ষক, সঠিক গানের নাচের এই সমস্ত বিষয়গুলো তাদের শিখতে গেলে বেশ কিছুটা দূরে যেতে হয়, খাতড়া যেতে হয়, বাঁকুড়া যেতে হয়, বিষ্ণুপুর যেতে হয়। তাই সবার পক্ষে এটা সম্ভব হয় না। তাই আমার মাথায় ছিল, আমার এখানে শিশুরা বাইরে যদি যেতে না পারে, আমি তো সেই সমস্ত স্যার ম্যাডামদের এখানে আনতে পারি এই সমস্ত শিশুদের জন্য। তাই প্রথম আমি এরকম একটা চিন্তা ভাবনা করলাম যে সেই সমস্ত স্যার ম্যাডামদের সাথে আমি যোগাযোগ করলাম, এবং সব থেকে বড় ব্যাপার, ওনারা প্রত্যেকেই আমার সাথে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং এখানে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ওনাদের বিভিন্ন রকম ব্যস্ততা সত্ত্বেও, এবং এখানে ওতপ্রোতভাবে ওনারা জড়িত থাকবেন এবং এই একাডেমিকে এগিয়ে নিয়ে যাবেন। আর একটা বিষয় আমার মাথায় আসলো, যেটা হচ্ছে ইকোনমিকের একটা দিক আছে, অর্থনৈতিক দিকটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের এখানে প্রত্যেকে গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা থাকে, তাহলে এমন একটা টিউশন ফিজও তাদের রাখতে হবে যে ফিজটা তারা সাধ্যের মধ্যে তাদের পড়ে, তাদের এটা দিতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তাই এই দিকটার কথা চিন্তা করে আমি যে টিউশন ফিজটা ধার্য করেছি, অলরেডি সেটা বোর্ডে এখানে লাগানো আছে, আপনারা দেখে নিতে পারেন। আশা করি প্রত্যেকে সেই জায়গায় অসুবিধা হওয়ার কথা নয়। আজকের পর থেকে আজকে আমাদের অনুষ্ঠান উদ্বোধন হলো। আমি এইটুকু আপনাদের বলতে পারি, কাল থেকেই আমাদের রুটিন ওয়াইজ যেভাবে রুটিন আছে সেই ওয়াইজ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। বাকি কিছু ইভেন্ট আমার ইচ্ছের মধ্যে আছে, যেগুলো আমি পরবর্তীতে আবার অ্যাড করব। আপনাদের সহযোগিতায়
এই ইনস্টিটিউট আরও অনেক দূর এগিয়ে যাক। এখানে ছেলেমেয়েরা শুধুমাত্র এখানে নয়, আমাদের রাজ্যে এবং রাজ্যের বাইরেও যাতে পারফরমেন্স করতে পারে, সেই দিক আমি এবং আমার ইনস্টিটিউটের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এই বিষয়ে সচেতন থাকবে, আপনাদের কাছে এই প্রতিশ্রুতি করছি। এবং বাইরে গিয়ে প্রোগ্রাম করা, সেখানে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপার, সেটাতে সম্পূর্ণ সহযোগিতা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে করা হবে। আপনারা শুধু আমাদের পাশে থাকুন। বিশেষ আজকে আর কিছু বক্তব্য বাড়াবো না, এইটুকু বলবো, আমাদের একটা নবীন বরণ প্রোগ্রাম হবে, আমরা নবীনদের বরণ করব। যেহেতু প্রোগ্রাম এই বছরই শুরু হয়েছে, নবীনদের বরণ অবশ্যই আমাদের স্যার ম্যাডামদের দায়িত্ব নিতে হবে, ওনারাই বরণ করবেন আমাদের কচিকাচাদের। আপনারা একটু ধৈর্য ধরবেন এবং যাতে তারা যথার্থ শিক্ষা পায় সেই দিকটা সহযোগিতা করবেন। গানে স্যার কিছুক্ষণ আগেই বলেছিলেন যে এখন মোবাইলের যুগ, মোবাইল দেখে অনেকেই একটা নাচ একটা গান শিখে নিচ্ছে। ম্যাডামরা আছেন, তারা প্রত্যেকেই তাদের নির্দিষ্ট বিষয়ে পারদর্শী এবং তারা সেই দিকে মাস্টার্স কমপ্লিট করে বিশ্বভারতী রবীন্দ্রভারতী থেকে আজ বিভিন্ন স্কুল এবং প্রতিষ্ঠানের সাথে যুক্ত। দীর্ঘ 15-20 বছর করে তাদের এক্সপিরিয়েন্স আছে, এই শিক্ষকতার সাথে যুক্ত তারা আছেন। তাই ওনারা কিন্তু ওনাদের বেস্টটা আপনাদেরকে দেবেন, আপনারা খালি সহযোগিতা করবেন। এটা এই জন্যই বললাম, অনেক সময় দেখা যায় যে দুর্গাপূজার 7 দিন আগে আমার ছেলে বা মেয়েটিকে গান শেখাতে গেলাম বা নাচ শেখাতে গেলাম, উদ্দেশ্য একটাই, যাতে সে দুর্গাপূজাতে একটা প্রোগ্রাম করতে পারে। এই উদ্দেশ্যটাকে একটু বৃহৎ করতে হবে, অর্থাৎ গোড়ার থেকে শিখতে হবে। যদি কোনো স্টুডেন্ট গান ভালোবাসে, যদি কোনো স্টুডেন্ট চায়, আমি আপনাদের কথা দিচ্ছি তাকে সেই বিষয়ে প্রফেশনাল করে তুলবো। এই বিষয়ে তারা একটা জায়গায় গিয়ে যেন কেরিয়ার করতে পারে, সেই সহযোগিতা আমরা সকলে মিলে বীণাপানি কালচারাল একাডেমিতে যতজন আমরা আছি সদস্য হিসাবে, তারা সেই সহযোগিতাটা করবে। বিশেষভাবে আর কিছু বলার নেই, আমার পরিবারের সকলকেই, অর্থাৎ এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমার পরিবারের সদস্য, সকলকে সুস্থতা কামনা করে, প্রত্যেকের সুস্থতা কামনা করে এই একাডেমি যাতে দীর্ঘদিন ভাবে এগিয়ে যেতে পারে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি সত্যজিৎ রায়ের গাওয়া এবং লেখা একটি সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মনের বড়ই সুখে, আজ আমার মোরা ভাব করে মুলুক ছেড়ে যাও দূরে, ভরবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কাছ থেকে মিডিকা মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। এরপর পরবর্তী যাদের অনুষ্ঠান আছে, যারা নৃত্য বা অন্য কিছু পারফরমেন্স করবে, তাদেরকে আমি একটু প্রস্তুত থাকতে বলছি। আমরা একে একে এরপর সূর্যি গাওয়া গান যেতে দাও আমায় ডেকো না,
তো এখানে অনেক গুণী শিক্ষকেরা আছেন, অনেক গানের টিচাররা আছেন। আমি জানি না আমি কতটা কি করতে পারবো, তো আমার দ্বারা, আমার গানের দ্বারা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি শুরু করছি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। বাজে ঠুমক ঠুমক তালে, ঝুনুর ঝুনুর নুপুর বাজে, নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের রং লাগে গালে গো, শরমের রং লাগে গালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাগর কানাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি।
হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তা লাল ফিতে চিরুনিয়া রায়না। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তা লাল ফিতে চিরুনিয়া রায়না। রাগনি
दिन नाचा जो ट्विटर पे ट्रेंड हो गया। नासिक के ढोल पे धन 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 नाचा तो सबका दी एंड हो गया। दिखा दूं तुझे मेरा वाला डांस, यह मेरा वाला डांस तो नाचू। यह मेरा वाला डांस तो नाचू। यह मेरा वाला डांस।
Thank you.